পড়ছিলাম আমার বোবা ফুল, কলমে তৃপ্তি ইহসান নওরা, পর্ব সংখ্যা 50 এর প্রথমার্ধ। বিকেল গড়ালেই রাতে হলুদের অনুষ্ঠান। নিবাসে আয়োজন করা হবে সুখের ইচ্ছেতেই। 5 তলা উঁচু নিবাস ঝিকিমিকি করছে রূপালী ঝিনুক বাতিতে। অবশ্য দিনের আলোতে ঝিকিমিকি ততটা দৃশ্যমান নয়। আর্টিফিশিয়াল ফুল লাইটিং, রঙিন কাপড়ে পুরো বাড়ি সজ্জিত। এজন্য রূপকথার কোনো রাজ্য। অতিথি আসা শুরু করে দিয়েছি ইতোমধ্যে। 5টি ফ্লোরই আজ পরিপূর্ণ, কোনো কক্ষ খালি নেই। দীর্ঘ বছর পর ইট পাথরের গড়া বাড়িটাও যেন ধন্য হলো শিকদারদের কাজে আসতে পেরে। দরজার খিল দিয়ে নিজের রুমে সুখ। সকাল থেকে কিছু খায়নি। আম্মু জোরাজুরি অগ্রাহ্য করেছে আজ। বেডে ছড়িয়ে আছে অ্যাশ কালার ঝলমলে পাথরের প্রিন্সেস গাউনটি, যেটা বর্ণ পছন্দ বলে উপেক্ষা করেছিল মলে। এটিই পার্সেল এসেছিল সেদিন সুখের নামে। ডেলিভারি দিতে এসেছিল কোনো মহিলা। এটা দেখার পর বিয়ের লেহেঙ্গা নষ্ট হয়ে যাওয়ার শোক নিমেষে ভুলে বসেছিল সকলে। এমনকি মায়েরাও ভীষণ পছন্দ করেছে। কাপা হাতে গাউনটিতে হাত বুলিয়ে দেয় শোক। ঠোঁট কামড়ে ধরে দাঁতের নিচে পিষ্ট করে। ফোনে অনবরত কল আসছে, নম্বরটা অননোন। আজকের দিনে এসবে কোনো আগ্রহ নেই তার। সুইচ অফ করে দিতে গিয়েও কি মনে করে শেষ কলটা রিসিভ করে কানে তুলল। এমনিতেই হুটহাট মন চাইল রিসিভ করে ওপাশে কে আছে জানতে। হ্যালো সুইট হার্ট, ইউ হিয়ার মি? আমি তো রাশিক দিওয়ানা বলছি। কান থেকে ফোন নামালো না সুখ, কেটেও দিল না। কানে চেপে চোখ বুঝলো আবেশে। কণ্ঠটা তার খুব চেনা, বড় ইজি চেয়ারে দুলছে, হাতে স্মাইলি বল। উভয় পক্ষের নীরবতায় কেবল নিঃশ্বাসের মৃদু শব্দ শুনছে দুজন। দরজা হালকা ভিড়িয়ে রাখা। ঠিক কিনারে একজোড়া পায়ের ছায়া দেখা যায়। ছায়াটা মাহিরের। মাথায় হাত দিয়ে আহাম্মকের মতো কান পেতে আছে। সবই রিহার্সেল থেকে বেরিয়ে এসেছে বর্ণ। সচরাচর জবাবদিহিতার ব্যাপারটা তার জবানে না মিললেও আজ নিজ উদ্যোগে বলে এসেছে তার ইম্পর্ট্যান্ট কাজ আছে। তার তড়িঘড়ি দেখে অত্যন্ত ভয়ে ছিল মাহির। কোথাও বিপদ হলো না তো কারো, অথবা কোনো বোম ব্লাস্ট? তাই তো নিজেও ছুটে এসেছিল পিছু। অথচ দেখো কাণ্ড, ফ্ল্যাটে এসে সুইট হার্টকে কলে দিওয়ানাগিরি দেখাচ্ছে। মাহির মুখটা এমনভাবে কুচকালো যেভাবে দুধের শিশুর মুখে টক ঢেলে দিলে এক্সপ্রেশন দেয়। ভাবতে লাগলো, প্রেমে পড়লে কঠোর হৃদয়ের গড়া মানুষও এমন অধঃপতন সম্ভব। হয়তো চোখের সামনেই জলজান্ত প্রমাণ। তবে এই দিওয়ানা বর্ণর জন্য ভীষণ মায়া হচ্ছে মাহিরের। একটু একটু হিংসেও কাজ করছে বেচারি সুখের প্রতি। কিন্তু প্রশ্ন একটাই, আজ বাদে কাল সুখের বিয়ে, অথচ বস এতটা ঠান্ডা মস্তিষ্কে কিভাবে বসে? পারমিশন ছাড়া কারো প্রাইভেসিতে কান পাতা ব্যাড ম্যানার্স, জানিস সেটা? করকরে স্বরটা রুমের ভেতর থেকে ভেসে এসেছে। মাহির বোকা হাসলো। দরজার নবে হাত রেখে মুখটা উকি দেওয়ার মতো বাড়িয়ে বলল, বস, কথাটা আমাকে বললেন? পাশে তুই ছাড়া দ্বিতীয় কেউ আছে? নো বস। বর্ণের মুখশ্রী শীতল। রাগ কিংবা অসন্তুষ্টির কোনো আভা নেই। ফ্ল্যাট ছেড়ে এই মুহূর্তে ত্রিসীমানা থেকে যেতে পারিস। তোকে আপাতত আর কোনো কাজে লাগছে না আমার। মাহির এক কথায় মেনে নিল। বেরিয়ে আসার আগে ফের বলল, বিয়ার, ওয়াইন, সিগারেট কিছু লাগবে বস? এসবের প্রয়োজন পড়তে পারে। কেন মনে হলো? সরু চোখে চায় বর্ণ। ঈষৎ হেসে মাথা চুলকায় মাহির, বলে, ওই আর কি মনে হলো। আউট। আকস্মাৎ ধমকে মাহির টু শব্দ না করে দ্রুত পদে বেরিয়ে গেল। আজকাল মানুষের উপকার করতে নেই। প্রায় 5-6 দিন হলো এসবের ধারের কাছে যাচ্ছে না বস। তাই তো সেদে সেদে জানতে চাইছিল। ফুল, এই বোবা ফুল, শুনতে পাচ্ছিস আমায়? এই নেশাক্ত স্বর, আবেগী কণ্ঠ সুখ নিতে পারছে না। শ্বাস প্রশ্বাসে উদ্বেগ বেড়ে চলেছে আপনা আপনি। দফ করে চোখ বুজে নেয়। শ্বাসকষ্ট রোগীর মতো বক্ষস্থল ওঠানামা করছে ক্রমাগত। ওপেন ইউর আইস মাই ফ্লাওয়ার কুইন। হুট করে ঝটপট চোখ মেলে সুখ। চকিতে আশেপাশে নজর ছিটায়। সে চোখ বুঝেছিল লোকটা কিভাবে জানল। আয়নায় তাকা। ওপাশ থেকে বর্ণের কণ্ঠে পুনরায় বেজে ওঠে। সুখ বাধ্য মেয়ের মতো আদরে আয়নায় নজর রাখে। তার ফ্যাকাশে প্রতিবিম্ব ফুটে উঠেছে সেখানে। বুকে হাত রাখ। কথাগুলো যেন তাকে সম্মোহিত করেছিল। অবচেতন মনেই সুখ বুকে কম্পিত ডান হাতটা রাখে। অনুভূত হয় অতৃপ্ত হৃদয়ের চঞ্চলতা, যেন বড্ড তৃষ্ণায় কাতরাচ্ছে সেটা। বুকে যন্ত্রণা বেশি, হৃদস্পন্দন ছুটছে ক্রমশ। বলতে পারিস হৃদয়ের ওই অবাধ্য স্পন্দন কার নামে ছটফট করছে? আর সইতে পারে না সুখ। শরীর কাঁপছে থরথর। বিড়বিড় করে নিঃশব্দে, আমায় দুর্বল করে দিতে চান আসবর্ণ? নেভার। আমি আর দুর্বল হব না। কেন বুঝতে চাইছেন না? আমি সেই সুখ আর নেই যে আপনার প্রেমে মাতোয়ারা ছিল। আমি বদলে নিয়েছি নিজেকে, অনেকটা। কেন দেখেও দেখছেন না? দাঁড় ধাক্কিয়ে সুখকে বের করল তোহফা।
রুস্মিতা, ইবরাত সহ আরও কয়েকজন কাজিন, তাদের সঙ্গে ফাহাও রয়েছে। গতকালই চলে এসেছিল সে তামিজ সাহেবের সুপারিশে। বাড়ির ভেতরকার সিঁড়ি থেকে শুরু করে লাইটিং সহ প্রতিটি কক্ষ ঝিনকবাতি, ফুলের রঙিন কাপড়ে নতুন রূপে সজ্জিত। ফ্যালফ্যাল চোখে সেসব দেখতে দেখতে নিচে নামে সুখ। অতিথি সামাল দিতে খালামণিরা সব মহাব্যস্ত। রুবায়েত আইজার পা দুটো এক স্থানে স্থির নেই বললেই চলে। এদিক থেকে ওদিক ছুটছেন কেবলই। হানিফা বেগম সকাল থেকেই নতুন শাড়ি পরে একদম ফিটফাট। শাড়িটা কাল রাতে এনে বৃদ্ধার হাতে তুলে দিয়েছেন আজাদ সাহেব। যদিও সুখের বিয়ে উপলক্ষে নাচ জামাইয়ের তরফ থেকে সুন্দর দেখতে একখানা শাড়ি উপহার পেয়েছেন, সেটা নাকি বিয়ের দিনই পরবেন, এবং পণ করেছেন এই শাড়ির গায়ে জড়িয়ে নাতিদের সাথে গেইটও ধরবেন। মন খারাপ, দাদর থেকে দৃষ্টি সরিয়ে আনে সুখ। একজন ভদ্রমহিলা হাসি মুখে দাঁড়িয়েছে সামনে, চোখে গোল ফ্রেমের চশমা, ঝকঝকে খয়েরি পাড়ের ধূসর রাঙা শাড়ির উপর দু কাঁধে চাদর জড়িয়েছে। সাইমা বুয়া মাসখানেক আগেও এ বাড়ি থেকে বুয়ার কাছ থেকে ছুটি নিয়ে এখন শিক্ষকতাকে বেছে নিয়েছে। গত পরশু এমনটাই শুনেছে সুখ, আর আশ্চর্যের শীর্ষে পৌঁছেছে। ঠোঁটে হাসি টেনে সুখ জবাব করে নিশ্চস্য ভাষায়, ব্যাস একটু। কেমন করে যেন তাকিয়ে রইলেন ভদ্রমহিলা। হ্যাঁ, ভদ্রমহিলাই, এখন তাকে বুয়া বললেও পাপ হবে। এমন সাজেই সাইমা বুয়া তার সামনে দাঁড়িয়ে। বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি পাড়ি দিতে এমন একটু মন খারাপ হয়ই। সময়ের সাথে সাথে সেসব মিলিয়েও যায়। চিন্তা করো না, সব কিছু ভালো হবে, প্রার্থনা করি। সুখ শুধু হাসল মলিন। উপরের রূপ দেখে কেউ বুঝতেও পারছে না ভেতরের তাণ্ডব। অবশ্য বোঝার কথাও নয়। কাল রাত থেকে বর্ণ বাড়ি ফিরেনি, তবে মাহিরকে পাঠিয়ে দিয়েছে সময় মতো, সাথে সিয়াম, তামিম এবং জিসান সহ আরও অনেকে। ছেলের উপর অসন্তুষ্ট হতে গিয়েও হলেন না আজাদ সাহেব। আজকের দিনেও এত কিসের ব্যস্ততা তার? ডেকোরেশনের লোকদের দিক নির্দেশনা দিচ্ছে মাহির ভীষণ মনোযোগে। ক্ষণে ক্ষণে কী যেন লিখছে খাতায়। পরনে কালো পাঞ্জাবি, হাতা কোনোই অবধি গুটানো। উজ্জ্বল শ্যামবর্ণের মাহিরকে কালো রংটা যেন আষ্টে পিষ্টে জড়িয়ে নিয়েছে। আড়াল থেকে একদৃষ্টে তার কার্যকলাপ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তোহফা। দু চোখের দুটি ছড়ানো মণিদ্বয় অবলোকন করেই বোঝা যায় সে কতটা বিমোহিত। হাতের পাতায় খাতা মেলে চোখের সামনে ধরে মাহির। কিছু একটা লিখতে গিয়েও কলমের নিব কামড়ে অল্পক্ষণ কপাল কুচকে থম মেরে রইল। এরপর পকন বার করে কিবোর্ড চেপে কী যেন লিখে নির্দিষ্ট নাম্বারে পাঠিয়ে দিল। এভাবে চেয়ে থাকলে নজর লেগে যাবে। একটু কম কম তাকিয়েও অস্বস্তিতে পড়ে যাইত। মাহিরের নম্বর থেকে আসা টেক্সটখানা দেখেই শিরদাঁড়া শিরশির করে উঠল। ঢোক গিল তোহফা। তার সামনে লম্বালম্বি কাঁচা ফুলের দেয়াল, ওধার থেকে এধার ঠাওর করা মুশকিল ব্যাপার। তবুও মানুষটা কিভাবে জানলো সে তাকিয়ে আছে বেহায়ার মতো? তড়িঘড়ি করে পালিয়ে আসার তাগিদে পিছু ঘুরতেই ঘটে আরেক বিপত্তি। বুকে হাত চেপে সুখ দাঁড়িয়ে। আজ বোধহয় নিস্তার নেই। কি এভাবে চেয়ে আছিস যে? মেয়েকে হাসার চেষ্টা করল অল্প। সুখ ইছাড়াই কিছু বলল, যার অর্থ তাকে অনেক ভালোবাসো, তাই না? লজ্জায় গেলে আবিরের মেলা বসে তোহফার। দুহাতে ফোন নেড়ে চেড়ে হাঁসফাঁস করে ওঠে। তাকে এই যাত্রায় বাঁচিয়ে নিতে ছুটে এলো রাইসা আর ফাহা। আরে কনের সাহেবা, তোকে খুঁজতে পুরো বাড়ি চষে বেড়াচ্ছি আমরা, আর তুই এখানে? চল চল। বিউটিশিয়ান এসে পৌঁছেছে। সুখের রুমে হুড়হুড় করে ভিড় জমে নিমেষেই। সব সমবয়সী কাজিন তোহফা নিজের কক্ষে কাউকে প্রবেশ করতে দেবে না, তাই বেরোনোর সাথে সাথেই তালাবদ্ধ করে রেখেছিল সেই সকালে। সুখের হাতে মেহেদি পরানো হচ্ছে। এরপর তোহফার পালা। অপেক্ষা করতে হবে কিছুক্ষণ। সে ছুটল নিজ কক্ষে। গোসল দেবে। গোসল সেরে টাওয়ালের চুল পেঁচাতে পেঁচাতে আয়নার সামনে গিয়ে থামে। শীতে ঠক ঠক গা কাঁপছে। মুখের চোয়ালটাও থরথর করছে সেই কাঁপুনিতে। নজর গেল ড্রেসিং টেবিলের এক প্রান্তে। একটা শপিং ব্যাগ চোখে পড়ে। লঘু দেখতেই বোঝা যাচ্ছে এটা সুখের বিয়ের কেনাকাটা করা মলের। কৌতূহলবশত প্যাকেটটা হাতে নিল সে। এরপর বেডে গিয়ে উঠল। ভেতরে জিনিস আনপ্যাক করেই স্তম্ভিত হয় তোহফা। সেই শাড়িটা যেটা সে ছুঁয়েছিল কিন্তু নেয়নি, এটা এখানে কিভাবে এলো? কে রেখেছে? কে? আর খাবো না আম্মু, কোনো কথা হবে না। খালি পেটে আর কতক্ষণ? সকাল থেকে কিছুই মুখে তোলনি, মনে আছে? সুখের অনিচ্ছা সত্ত্বেও মুখের খাবার পরে দিলেন রুবাইয়াত। দুপাশে দুজন মেহেন্দি আর্টিস্ট সুখের হাতে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। প্রায় শেষের দিকে। দুহাত ভর্তি গাঢ় মেহেদির রং। কবজিতে বেলি গোলাপের চুড়ি। শরীরে হলুদ এবং সবুজের মিশেলে হলুদ অনুষ্ঠানের উপযোগী পোশাক। মুখে ভারী মেকআপের প্রলেপ। মাথার উপরিভাগ থেকে পিঠে ছড়িয়ে আছে ঘোমটা। কানে গলায় কাঁচা ফুলের গহনা, সিথিতে ফুলের টিকলি। সুখকে এমন সাজে অপরূপা লাগছে।
তামির সাহেব মেয়ের মুখটা হাতের আজলাই করলেন। ঠোঁট কামড়ে ধরে শোক, চোখে পানি চিকচিক করছে। রাজকন্যা, এ তো নয় রূপকথারই গল্প। সূর্য উদয়ের মতো সত্য। রাজা নেই, রানীও নেই, নেইকো রাজ্যত্ব। শোক অষ্টসিক্ত চোখে ঠোঁট কামড়ে প্রতিবাদ করল আব্বুর। আব্বু আম্মু দুজনকেই দুপাশে জড়িয়ে বুঝালো, এই তো রাজা আর রানী, আমি তাদের একমাত্র রাজকন্যা। কক্ষ থেকে দ্রুত বেরিয়ে এলো সাইমা। আড়ালে গিয়ে চোখের অশ্রু মুছে হাসার চেষ্টা করে। দোয়া করলেন সুখের এই সুখে যেন দুঃখরা কখনো উকি না দেয়। হয়েছে তোমাদের, অনেক তো কেঁদেছ, আমরা কি ছবি তুলব না? কোমরে হাত চেপে গুরুগম্ভীর গলায় বলল নুরা। এই নুরা বুড়ি, মুখ অফ রাখ কিছু সময়ের জন্য। না, আমি আর আমার ফ্রেন্ড সেই কখন থেকে অপেক্ষা করছি সুখের সাথে ছবি তুলব বলে। সহসাই কয়েক জোড়া দৃষ্টি তাদের ঘিরে ধরে। নুরার সাইজের আরও 4-5 জন একত্রে। তামির সাহেব হেসে ফেললেন। নুরাকে টেনে সুখের পাশে এনে বললেন, কান্নাকাটি শেষ, তোমাদের ছবি তুলতে এখন আর কোনো বাধা নেই। সুখের চোখে তখন অশ্রু গড়াচ্ছে। হঠাৎ রুস্মিতা বলল হড়বড় করে, সুখ, সাজ খারাপ হয়ে যাবে। আর কাঁদে না মা, স্টেজে যাওয়া ফটোশ্যুট এখনও বাকি। সুইমিং পুলে গোলাপের পাপড়ির আস্তরণ, তাতে খানিক অন্তর অন্তর ভাসমান স্টিলের বাটিতে মোমের নম্র আলো জ্বলছে। গার্ডেনের গাছগুলো সব ঝিকিমিকি করছে ঝিনুক বাতিতে। সন্ধ্যা নেমে আসায় প্রতিটি দৃশ্যপট ভীষণ ভীষণ আকর্ষণীয় হয়ে উঠেছে এখন। পুলের ওপর পাশে খোলা মাঠের মতো জায়গাটায় প্রকাণ্ড স্টেজ তৈরি হয়েছে। সাউন্ড সিস্টেম চলছে মৃদু গানের ঝংকারে। সুখে আনা হচ্ছে স্টেজে। মাথার উপর হাত চড়িয়ে চারপাশ থেকে বিশাল বড় ঘোমটা ধরে রেখেছে রাজবীর অভ্র তৌকির তাশরিফ। মধ্যখানে সুখ হেঁটে আসছে ধীর পায়ে। দুপাশ এবং পিছু সকল মেয়ে কাজিনরা। আকাশে আতশবাজি ফাটানো হচ্ছে অদূরে। হৈ হৈ রই রই পরিবেশ। বাজির শব্দে ছোট অনেক বাচ্চা স্বর কেঁদে ওঠে। মাহির ও জিসান ছুটে গেল বাজি ফাটাতে নিষেধ করতে। আশ্চর্যমণ্ডিত কাণ্ড ঘটে গেছে। এত এত আয়োজনের মাঝে ক্যামেরাম্যান আনা হয়নি। হয়নি বললে ভুল হবে, হয়েছিল, তবে পরবর্তীতে তাদের নিষিদ্ধ করে দিয়েছে আসফিয়ান বর্ণ নামের কেউ। তবে এই মুহূর্তে ক্যামেরাম্যানের অভাব নেই বললেই চলে। অভ্র, মাহির, জিসানের হাতে এক একটা ক্যামেরা লক্ষ্য করা যাচ্ছে এবং ফটোশ্যুট চলছে পুরো দমে। বর্ণকে দেখা যাচ্ছে না কোথাও। কতজনে কত কি যে বলছে এই নিয়ে। হুটহাট আলো নিভে গেল সব, একেবারে আধারে তলিয়ে গেল। শুধু রয়ে গেল চাঁদ থেকে ছিটকে আসা নম্র আলোর রশ্মি। সেকেন্ড 20 পর ফের জ্বলে উঠল স্টেজের মুখোমুখি স্থানের লাইট। তাতে একটি অস্তিত্ব দৃশ্যমান, আসফিয়ান বর্ণ। সাউন্ড বক্সের সর্বোচ্চ আওয়াজে গান বেজে উঠল তখনই। তোর ইক্কির বিক্কির চাউনি আমার নজর কেড়েছে, তোর কিলার হওয়ার লোকটা আমার মনে ধরেছে। হইচই করে উঠল যুবক থেকে প্রাপ্তবয়স্করাও। বর্ণর সঙ্গ দিতে মাঠে হামলে পড়ল অধিকাংশ। সুখ স্তব্ধ, বিমূঢ়, ফ্যালফ্যাল করে চেয়ে রইল। বর্ণ স্টেজে উঠে এলো এক লাফে। স্টেজের উপর থাকা মেয়েরা তখন নেমে গিয়ে নাচছে হেলে দুলে। বর্ণর গায়ে পায়জামা পাঞ্জাবি, রংটা অনেকটা সুখের পরনের লেহেঙ্গার মতোই, গলায় ওড়না। তুই নিস না কোনো চাপ, শুধু খেচড়ে আলাপ। আজ রাতটা হলে পার হব যে যার সে। সুখের আশেপাশে ঘুরঘুর করে গাওয়ার ফাঁকে হাত বাড়িয়ে দিয়েছিল। সায় দেয়নি সুখ, থম মেরে বসে রইল যথাস্থানে। পরবর্তী লাইন মাহির আর জিসান গাওয়ার তালে তালে নাচল। নাম কি তোর? রিঙ্কি পিঙ্কি। নেই কোনো দরকার, আমাদের কর্পোরেশনে নেই কোনো সরকার। খাও দাও জিওপিও, টেক ইট ইজি ইয়ার। হইচই লেগে গেল এক প্রকার। বর্ণর আগমনে এতক্ষণের অল্প শান্তশিষ্ট পরিবেশটা আরও বিগড়ে গেল যেন চোখের পলকেই। এক চোখ টিপে সুখের পিছু ছেড়ে কাম্মা আর চার চোখে বগল দাবা করে স্টেজ থেকে পুনরায় নেমে যায় বর্ণ। তামির সাহেব বড় ভাইকে টেনে নিতে চেয়েও আজাদ শিকদারের চোখ রাঙানিতে দমে গেলেন। বুড়ো বয়সে কি শুরু করেছে ভাইটা। গান হলো, নাচ হলো, এবার হলুদ ছোঁয়ানের পালা। সুখকে বসা থেকে দাঁড় করানো হয়। দুপাশে হলুদ হাতে মেয়েরা দাঁড়িয়ে। প্রথমে কে হলুদ ছোঁয়াবে? অবশ্যই কন্যার মা বাবা। উদরের দিকে ঈষৎ লেহেঙ্গা সরে গিয়েছে, মসৃণ ত্বক উন্মুক্ত। আচমকা ব্যথায় চোখ খিচে দাঁতে দাঁত চাপে সুখ। পেটে হাত চলে যায় আপনা আপনি। ঠান্ডা কিছুর অনুভূতি হয় সেখানে, সাথে চিনচিরি সূক্ষ্ম ব্যথা। সকলের অগোচরে দেখল হলুদ ছুঁয়ে দিয়েছে কেউ। সুখ বিস্মিত ঢোক গিলে তড়িৎ পিছু ঘুরতে নিলে তুবা প্রশ্নাতীত চোখে বলল, কি বিলবিল করে যাচ্ছিস সুখ? বস। সে বসল চুপচাপ। আর চোখে দৃষ্টিরা কাউকে খুঁজে চলল কিয়ৎক্ষণ। তোফা ভিডিও কলের ক্যামেরা সুখের সামনে এনে ধরল। মায়েরা কল করেছে। তারা যে রিসোর্টে উঠেছে সেখানেও আয়োজন হয়েছে হলুদের। লালনের আবির আর হলুদ ছোড়াছড়ি লেগে গেছে প্রায়। যার মুখে যে বেশি ঘষে দিতে পারে সেই জয়ী। তোফা লুকিয়ে বেঁচে এসেছে এসব থেকে।
ছাদে গিয়ে বসে থাকবে, অতিথিরা সবাই বাহিরে। বাড়ির অভ্যন্তরে হাতে গোনা কয়েকজন। লিফট চালু হওয়ার আগে আরও একজনের উপস্থিতি টের পেয়ে তাকালো তোহফা। লজ্জায় মাথা নামিয়ে নিল। তারপর মাহির তার সামনে, একদম মুখোমুখি, পরনে হলুদ পাঞ্জাবি। সকল যুবকের ড্রেস আপ একই ছিল আজ, মাহিরও বাদ যায়নি। অধিকাংশ কাজিন গায়ে হলুদের শাড়ি পরলেও তোহফা শাড়ি পরেনি। তবে লেহেঙ্গার আঁচলটা শাড়ির মতো কাঁধে পেঁচিয়েছে। শাড়িটা কেমন ছিল? 3 শব্দের একটা প্রশ্ন। রুহ কেঁপে উঠল তোহফার। কোন শাড়িটা? মাহির জবাব করল না, মৃদু হাসলো কেবল। সেই হাসিতে জবাব খুঁজে পেল তোহফা। আমতা আমতা করে বলল, প্রয়োজন ছিল না, আমি শাড়ি পরি না। বিনিময়ে ধীর পায়ে এগিয়ে এলো মাহির। দৃষ্টির লজ্জায় জড়সড় রমণীকে আপাদমস্তক পর্যবেক্ষণ করতে ব্যস্ত। হলুদ লাগাও নিজে। দুদিক মাথা দুলালো তোহফা। নট ইন্টারেস্টেড। গোসলের ভয়। তোহফা কেসে ওঠে খোক খোক। কথাটি আংশিক সত। বিকেলেই কড়কড়া ঠান্ডা পানিতে গোসল করে কাপড়ই এখনো যায়নি মনে হচ্ছে। উপরন্তু আজ একটুখানি হলুদ ছুঁয়ে দিলে কি খুব বেশি পাপ হয়ে যাবে? অনুমতি পাবো? সচকিতে মাহিরের হাতে নজর রাখে তোহফা। ডান হাতটা পিছমোড়া ছিল। আস্তে করে সেটা সামনে আনলো মাহির। আপনার প্রিয়সুনীকে ঠকানো হবে। চোখ খিচে লেহেঙ্গা খামচে ধরে সে। কথা শেষ হওয়ার পূর্বেই একটা আঙ্গুলের একটু ঠান্ডা হলুদের পরশে সে গাল ছুঁয়ে দেয়। কি যে শ্বাস আটকে আসা অনুভূতি। লিফট খুলে গেল। তখনই তোহফা চোখ তুলে পুনর্বার তাকালো না। ছুটে বেরিয়ে সিঁড়ি ফিরিয়ে গিয়ে ছাদের দেয়ালে পিঠ ঠেকায়, বুকে হাত চাপে। এরপর আলতো ছুঁয়ে দেয় মাহিরের ছোঁয়া লাগা স্থানে। কি চাইছে লোকটা? সেদিন বলল দূরে থাকতে, সে তো মেনেই নিয়েছিল, ছেড়ে দিয়েছে আশা। রোজ প্রার্থনা করে যেন লোকটা তার ভালোবাসার মানুষটিকে নিজের করে পায়। তবে এসব কি? লিফট পুনরায় নিচে নামছে। মাহির ঠায় দাঁড়িয়ে এক দৃষ্টিতে চেয়ে আছে হলদেটে রাঙা আঙুলের দিকে। ঠোঁটে মলিন হাসি। পারছে না সে নিজেকে দমিয়ে রাখতে। কোনোদিন না জানি হুটহাট বড় কোনো ভুলে পা বাড়িয়ে দেয়। গভীর রাত। হই হুল্লোড় এখন নীরবতার বদলি হয়েছে যেমন। শিকদার নিবাস শান্তপুরীতে রূপান্তরিত। সুখ থম মেরে বসে। হলুদ মেকআপ কিছু তোলেনি এখনো। রুমে সে একাই আছে। বেলকুনির থাই গ্লাসের ঠকঠক আওয়াজে ধ্যান ভাঙল একবার, দুবার। এমন আওয়াজে অতিষ্ঠ শোক গ্লাস খুলে দিল গিয়ে। অতপর আশ্চর্য মনে তাকিয়ে রইল। বর্ণবুকে হাত চেপে রেলিংয়ে হেলে পা আড়াআড়ি করে দাঁড়িয়ে। গায়ে ব্ল্যাক লেদার জ্যাকেট, তারও ভেতরে আবার ব্ল্যাক শার্ট। গ্লাস খুলতেই সুখের দিকে না চেয়ে হাতের ঘড়ির বেল্ট লাগাতে লাগাতে তার পাশ কাটিয়ে ভেতরে ঢুকতে নেয়। পথ আটকে দাঁড়ায় সুখ। আপনি এখানে কি করে? আর এসব কি ধরনের অসভ্যতা? বলছি আর, আগে ভেতরে তো ঢুকতে দে।